মা মনসার 10টি অজানা রহস্য। অধিকাংশ মানুষ জানেন না এই রহস্য কি রয়েছে মা মনসার। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জয় মা মনসা, হর হর মহাদেব। কেমন আছেন সকল প্রিয় দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। চলুন আজকের ভিডিওর সামগ্রী এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনারা প্রথমেই জেনে নিয়েছি। মা মনসার 10টি অজানা রহস্য। আপনারাও এই রহস্যগুলি যদি জানতে চান, যারা জানেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে আপনাদের জন্য এবং অনেক কিছু জানতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনি কি জানেন বাংলার লোকবিশ্বাস এবং মনসা মঙ্গল কাব্যে এমন এক দেবীর কথা বলা হয়েছে যার সাথে জড়িয়ে আছে সাপ, মহাদেব, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর এবং অসংখ্য রহস্যময় কাহিনী। তার মধ্যে এই একটি কাহিনীও কিন্তু অত্যন্ত প্রচলিত কাহিনী। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষের দিকে কিন্তু এই ভিডিওর একটি বিশেষ চমক রয়েছে, অজানা তথ্যের মধ্যে একটি বিশেষ রয়েছে। আর এই দিব্যচেতনা চ্যানেলটির যে ভিডিওগুলো হয়ে থাকে ধার্মিক, ধর্মকথা এবং আধ্যাত্মিকতাকে নিয়ে, সাথে জ্যোতিষ কথাকেও নিয়ে, তো এই ধরনের ভিডিওগুলির মতন যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। তো চলুন আজকের ভিডিওটি বিষয়বস্তুটি শুরু করা যাক। তিনি হলেন নাগদেবী মা মনসা। কিন্তু প্রশ্ন হলো, মা মনসার জন্ম কিভাবে? কেন তার সঙ্গে সাপের সম্পর্ক? কেন চাঁদ সদাগর তাকে পূজা করতে চাননি? আর কেন বাংলার ঘরে ঘরে আজও শ্রদ্ধার সঙ্গে মা মনসার পুজো করা হয়? আজকের ভিডিওটিতে আমরা জানব মা মনসাকে ঘিরে 10টি অজানা এবং চমকপ্রদ তথ্য। তবে শুরুতেই বলে রাখি, এই তথ্যগুলি কিছু মনসা মঙ্গল কাব্য এবং বাংলার লোক ঐতিহ্য কাহিনী মাত্র, আর কিছু প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিন্তু প্রচলিত রয়েছে, তাই এগুলোকে সেই ঐতিহ্যের প্রেক্ষাপটেই কিন্তু দেখবেন। চলুন শুরু করি আজকের এই অজানা রহস্যের প্রথম রহস্য। মা মনসা কি মহাদেবের কন্যা? মা মনসাকে নিয়ে বাংলার লোককাহিনীতে একটি জনপ্রিয় বিশ্বাস রয়েছে যে তিনি মহাদেবের সঙ্গে সম্পর্কিত রয়েছেন এবং মহাদেবের সঙ্গে সম্পর্কিত দেবী। বিভিন্ন আখ্যান এবং লোকবিশ্বাসে তার জন্মের বর্ণনা একরকম নয়। বাংলার মনসা মঙ্গল কাব্যে কিন্তু তাকে নাগদেবী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তার সঙ্গে শিবের সম্পর্কের কথাও বিভিন্নভাবে এসেছে। এই কারণেই অনেক ভক্তের কাছে মা মনসা এবং মহাদেবের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রহস্য নম্বর 2, কেন মা মনসাকে সাপের দেবী বলা হয়? মা মনসা সবচেয়ে পরিচিতি এবং পরিচয় হলো নাগদেবী। বাংলার গ্রামীণ সমাজে বর্ষাকালে সাপের উপদ্রব ছিল একটি বড় বাস্তব সমস্যা। সেই প্রেক্ষাপটে সাপ থেকে রক্ষা পাওয়ার আশায় মানুষ মা মনসার আরাধনা করতেন। ধীরে ধীরে তার পূজা বাংলায় লোক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তাই মা মনসা শুধু পৌরাণিক চরিত্র নন, বাংলার মানুষের লোকবিশ্বাস এবং সাংস্কৃতিক সঙ্গেও গভীরভাবে জড়িত আছেন। রহস্য নম্বর 3, কেন চাঁদ সদাগর মা মনসার পুজো করতে চাননি? এটি মনসা মঙ্গল কাব্যের কাহিনীর সবচেয়ে বিখ্যাত অংশগুলির মধ্যে একটি। চাঁদ সদাগর ছিলেন মহাদেবের পরম ভক্ত। মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সদাগর তার পুজো করুন, কিন্তু চাঁদ সদাগর নিজের ইষ্টদেবতা মহাদেবের প্রতি ভক্তিতে অটল ছিলেন, তাই তিনি মনসা দেবীর পূজা গ্রহণ করতে চাননি। সেই ক্ষেত্রে এরপরেই শুরু হয় তার মধ্যে সংঘাত, আর সেই সংঘাত থেকেই জন্ম নেয় মনসা মঙ্গলের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলি। রহস্য নম্বর 4, লক্ষিন্দরের মৃত্যুর সঙ্গে মা মনসার সম্পর্ক কী? চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিবাহ হলো বেহুলার সঙ্গে, কিন্তু কাহিনী অনুযায়ী লক্ষিন্দরের জীবনে সাপের দংশনের আশঙ্কা ছিল।
চাঁদ সদাগর তাকে রক্ষা করার জন্য লোহার বাসর ঘর তৈরি করেছিলেন, কিন্তু এত নিরাপত্তার পরেও শেষ পর্যন্ত লক্ষিন্দর সাপের দংশনেই মারা যান। এই ঘটনার মা মনসার কাহিনীতে আরও গভীর করে তোলে। রহস্য নম্বর 5, বেহুলা কেন মৃত স্বামীকে নিয়ে নৌকায় ভেসেছিলেন? লক্ষিন্দরের মৃত্যুর পর বেহুলা হাল ছেড়ে দেননি কেন? তিনি বিশ্বাস করেছিলেন তার স্বামীকে তিনি আবার জীবিত করবেন। মৃত লক্ষিন্দরকে সঙ্গে নিয়ে তিনি নৌকায় যাত্রা শুরু করেন। এই যাত্রায় বাংলার লোকসাহিত্য পরিচিত হয়েছে, কিন্তু বেহুলার ভাষার নামে কিন্তু পরিচিত হয়েছে লোকসাহিত্যে। বেহুলার চরিত্র তাই শুধু একজন পত্নীর গল্প নয়, এটি ভালোবাসা, বিশ্বাস, সাহস এবং সংকল্পের এক অসাধারণ প্রকৃত উদাহরণ হয়ে উঠেছে। রহস্য নম্বর 6, মা মনসার পূজার সঙ্গে উর্বরতা এবং মঙ্গলের সম্পর্ক কি আছে? বাংলার লোকাচারে বা মা মনসার শুধু সাপের দেবী হিসেবে দেখা হয় না, তার সঙ্গে যুক্ত হয়েছে পরিবারের মঙ্গল, সন্তান, সমৃদ্ধি এবং বিপদ থেকে রক্ষার বিশ্বাস। বিশেষ করে গ্রামীণ বাংলার মা মনসা পূজা ছিল লোকজ জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই আজও অনেক পরিবারে মা মনসার পুজো একটি গুরুত্বপূর্ণ পারিবারিক সামাজিক অনুষ্ঠান হিসেবেও দেখা হয়। রহস্য নম্বর 7, মা মনসা পূজায় সাপের প্রতীকী কেন এত গুরুত্বপূর্ণ? মা মনসার প্রতিমা বা পত্রচিত্রে আমরা প্রায় দেখতে পাই চারপাশে সাপের ফনা, কখনো তার মাথার উপর সাপের ফনা ছায়া তৈরি করে। এটি তার নাগদেবীর রূপের প্রতীক। আধ্যাত্মিকতার ব্যাখ্যায় সাপকে শক্তি, প্রকৃতি এবং রূপান্তরের প্রতীক হিসেবেও কিন্তু দেখা হয়। তাই মা মনসার সঙ্গে সাপের সম্পর্ক শুধু ভয়ের নয়, এটি প্রকৃতি এবং মানুষের পারস্পরিক সম্পর্কেও কিন্তু প্রকৃতভাবে অর্থ দেখা হয়। রহস্য নম্বর 8, আমরা দেখতে পাই বর্ষাকালেই মনসা দেবীর পুজোর গুরুত্ব কেন বেড়ে যায়। এখানে রয়েছে বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। বর্ষাকালে গ্রাম বাংলায় জল জমে যেত, মাঠঘাটেও ঝোপঝাড়ে সাপের চলাচল বাড়ত, ফলে সাপের কামড়ে আশঙ্কাজনক থাকত বলেও মনে করা হয়। এই বাস্তব পরিস্থিতির সঙ্গে মা মনসার পূজার প্রচলন গভীরভাবে যুক্ত হয়ে যায়। অর্থাৎ ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এর সঙ্গে বাংলার পরিবেশ এবং লোকজ জীবনের সম্পর্কও কিন্তু রয়েছে গভীরভাবে। রহস্য নম্বর 9, মা মনসার কাহিনীর কথায় সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি জানেন? মা মনসার কাহিনী বাংলার মঙ্গল কাব্য ধারায় বিশেষভাবে জনপ্রিয়। বিশেষ করে মনসা মঙ্গল কাব্য, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর এবং মা মনসাকে ঘিরে যে বিশাল আখ্যান তৈরি হয়েছে তা বাংলার সাহিত্য ও লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কারণেই মা মনসার কাহিনী শুধু পূজার সঙ্গে নয়, বাংলার সাহিত্য, গান, পালা গান এবং লোকনাট্যর সঙ্গেও জড়িয়ে আছে। রহস্য নম্বর 10, মা মনসার কাহিনী আসলে শিক্ষা কি দিয়ে যায়? এটাই হয়তো সবচেয়ে বড় রহস্য। মা মনসার কাহিনী শুধু দেবীকে পূজা করার গল্প নয়, এর অর্থ হলো বা এর মধ্যে রয়েছে অহংকার, ভক্তি, বিশ্বাস, পরীক্ষা, ভালোবাসা এবং আত্মসমর্পণের শিক্ষা। চাঁদ সদাগর নিজের বিশ্বাসে অটল ছিলেন, বেহুলার অসম্ভব পরিস্থিতিতেও হাল ছাড়েননি, আর মা মনসা দেবীর নিজের প্রতিষ্ঠার চেয়েছিলেন। তাই এই পুরো কাহিনী আমাদের শেখায় জীবনের বিশ্বাস যেমন দরকার, তেমনি নিজের অহংকারকেও নিয়ন্ত্রণ করা জরুরি। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম মা মনসাকে ঘিরে থাকা 10টি গুরুত্বপূর্ণ রহস্যজনক লোকবিশ্বাস, যা মা মনসার বাংলার মানুষের কাছে শুধু একজন দেবী নন, তিনি বাংলার লোকসাংস্কৃতিক, সাহিত্য, বিশ্বাস এবং ঐতিহাসিক একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি মা মনসার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মনসা লিখতে একদম ভুলবেন না। আর আমরা
আপনাদের যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কোনোভাবে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলের ভিজিট করুন, চ্যানেলের ভিডিওগুলি দেখুন। আর আপনার যদি মনে হয় মা মনসার কাহিনীর আরও একটি রহস্য অধ্যায় জানা দরকার, তাহলে কমেন্টে লিখুন পরের পর্ব চাই। তাহলে আমরা সেই পর্বে আপনাদের সঙ্গে তুলে ধরব মা মনসার আরও রহস্যময় কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা, এবং আমাদের সঙ্গে থাকুন সকলে। জয় মা মনসা, হর হর মহাদেব। নমস্কার সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের পাশে থাকবেন।